চুজ বা চয়েস ফাংশন যাই বলি না কেন, এটাকে আমরা একটু ভালোভাবে শিখে নিই। আমরা একটা শিখবো হচ্ছে উইথ রেঞ্জ। আমরা যদি এখানটা ইকুয়াল টু হচ্ছে ফর্মুলাটা আমরা লিখি, এখানে লেখার পরে কি বসে ইন্ডেক্স নাম্বার, আমরা কত নাম্বারের ডাটাটা আনতে চাচ্ছি। ধরেন এখানে 8 নাম্বার যে আছে, এই 8 নাম্বার এই এখান থেকে শুরু হলো, এখান থেকে শুরু হয়ে 8 নাম্বারে যে আছে ফাইন মিয়া, এই ফাইনকে আমরা এখানে নিয়ে আসতে যাচ্ছি এই নামটা। তাহলে আমরা এখানে লিখব 8। আমি এখানে এই যে র্যাঙ্ক 1 2 3 এইটা দিছি যেটা বোঝানোর স্বার্থে, কারণ আমার এখানে শুরু হবে এখান থেকে। দেন আমরা এখানে একটা কমা দেব। এখানে আমাদের দেখেন কি দেখাচ্ছে, ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3, এরকম ভ্যালু 1 ভ্যালু 2 আমরা প্রায় 250টা লজিক দেখাতে পারি। সেই 250 লজিকে আমরা দেখাবো। এখন এর মধ্য থেকে আমরা এই 8 নম্বরে যেটা আছে সেটাকে আমরা নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমরা এই প্রথম ভ্যালু 1 কমা ভ্যালু 2 কমা দেন ভ্যালু 3 কমা সরি ভ্যালু 3 কমা, এরকম করে আমরা প্রত্যেকটাকে কমা কমা দিয়ে, অর্থাৎ ভ্যালু 1 ভ্যালু 2 ভ্যালু 3 ভ্যালু 4 করে আমরা যে এখানে 11টা ভ্যালু আছে আপনার, এই 11টা ভ্যালু পর্যন্ত আমরা সিলেক্ট করে দিলাম। ফাইন, তারপর 9 নাম্বার ফজলুল সুস। এখন আমরা যদি এটাকে দেই ইন্টার, অর্থাৎ ফাইন চলে আসা, দেখেন এই যে 8 নাম্বারে যে আছে সেই 8 নাম্বার চলে আসলো। আমরা যদি এখন বলি যে নাম এখানে 8 না, আমরা 11 নম্বরে ডাটা জাস্ট আমরা 11 যদি দিই, তাহলে 11 নম্বরে চলে আসলো কি আজাদ। তো আমরা এইভাবে আনতে পারি, অথবা আরেকটা কি করতে পারি, এখানে আমরা যে রেঞ্জ গুলো দিলাম অথবা সেল নাম্বার গুলো যেটা দিলাম, যে সোর্স ফাংশন উইথ রেঞ্জ বা সেল নাম্বার ওয়াইজ আমরা এখানে সিলেক্ট করেছি। এই যে যে এটা Q6 Q7 Q8 Q9 Q10 Q11 Q12 Q13 Q14, এখন আমরা এইটাকে যদি না করে আমরা যদি কি করি, এটাকে টেক্সট আকারে লিখি। টেক্সট, আমরা প্রথমে সোর্স ফাংশনকে কল করব, আমরা কল করার পরে দেন আমরা ধরে দিচ্ছি কি 10 নম্বরে যে আছে ফজলুল তাকে নেব আমরা। তাহলে কমা দেওয়ার পরে আমরা টেক্সট বলতে হচ্ছে এই যে চৌধুরী, ইনভার্টেড কমার ভিতরে চৌধুরী, ডি ডি চৌ DHURY চৌধুরী কমা, তারপর আবার ইনভার্টেড কমা শফিকুল। এই তো এখানে 10 নম্বরের যে ফজলুল আমরা টেক্সট গুলো নিয়ে দিলাম। এখানে দেখেন এই নামটা আবার অর্ধেক লিখছি বিধায় এখানে এরকম চলে আসলো। তো 8 নম্বর রেঞ্জের 10 নম্বর রেঞ্জের ফজলুলটাকে আমরা এখানে নিয়ে আসতে পারলাম, তাই না? আমরা যে এই লজিক গুলো দিলাম, এই লজিক গুলো আমাদের চলে আসলো। কারণ আমরা এখানে 10 নম্বরে চাচ্ছি, আমরা 10 নম্বর কাকে চাচ্ছি, ফজলুলকে চাচ্ছি আমরা, তাই না? এখানে এই যে আমার যে লজিক গুলো থাকবে, এই লজিকের মধ্যে যা থাকবে এই ফজলুল, আমরা যদি এখন এই ফজলুল না লিখি, এখানে যদি আমরা অন্য কিছু লিখি, তাহলে আমাদের ওই টেক্সটের মধ্যে আবার অন্য কিছু থাকতে হবে। আবার এইটার ক্ষেত্রে আমাদের যেমন এটা কি ছিল 11 11 কি ছিল আজাদ, আমরা আজাদের জায়গায় যদি এখন অন্য কিছু লিখি, মনে করেন এমডি দেই, তাহলে ওখানে এমডি যাবে। ঠিক আছে, 11 নম্বর যে আছে 11 নম্বরে এমডি। তাহলে আমরা কি এখন বুঝতে পারছি যে আমরা এই চুজ কি করতেছে, আমি যাকে বলতেছি, যত নম্বর রুকে বলতেছি বলে দিচ্ছি এবং যে রেঞ্জটা দিচ্ছি সেই রেঞ্জের মধ্যে সে তাকে চয়েস করে নিয়ে আসতেছে। এই হলো চুজ ফাংশনটা। মোটামুটি আমরা মনে হয় এই চুজ ফাংশনটা ক্লিয়ার হয়ে গেছি।